2 বোতল মদ কিনেছে অথবা 2 বোতল মদ বানিয়েছে, বাড়িতে নিয়ে যাবে, বন্ধু বান্ধবদের সঙ্গে মজা করে খাবে। আমরের হাতে ধরা পড়ে গিয়েছে, বাঁচবার কোনো পদ্ধতি নাই। অমর তো মেরেই ফেলবে মদ দেখবার পরে। যুবক কৌশল করে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার হাতে যে বোতল দেখতেছেন এই বোতলে আছে দুধ। কে আছে? আমার বোতলে আছে গরম দুধ। ওর চিন্তা হলো দুধ বলবার পরে আর ছেড়ে দিবে, দেখবে না। আমর বললেন, এত রাত্রবেলা দুধ নিয়ে কোথায় যাও? যুবক তো এখন মহা বিপদে, এখন কি উত্তর দেই? যুবক বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি দুধের বোতলগুলা নিয়ে যাই, আমার বোন অসুস্থ, আব্বা দিছেন। মিথ্যার উপরে মিথ্যা। আমর বলেন, বাহির কর দেখি তো বোতলে কি আছে। এবার তো আরো বড় বিপদ। মদকে যদি মদ বলতাম হয়তো জীবনে বাঁচতেও পারতাম। মদকে তো মদ বলি নাই, উল্টা দুধ বলেছি। নিশ্চয় অপরাধ ডাবল করে ফেলেছি, মেরেই ফেলবে আমর। আমর বললেন, বোতল বাইর কর, তোর বোতলে দুধগুলো আমি দেখি। যুবক এবার চোখের পানি ছেড়ে মনে মনে আল্লাহর কাছে কান্না করে তওবা করে। আমি যে আয়াত পড়েছিলাম, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেছেন, বান্দারে সাকারাতের আগে তওবা করলে আমি মাফ করে দেব। এবার আল্লাহর গোলাম কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, অপরাধ করেছি, অমরের হাতে ধরা পড়ে গিয়েছি। মদের বোতলকে আমি দুধ বলে চালিয়ে দিয়েছি। ভাবছিলাম অমর হয়তো দেখবে না, আমাকে ছেড়ে দিবে। মহা বিপদে পড়েছি, অমর তো আমাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না। আয় আল্লাহ, আমর আমাকে ছেড়ে দিবে না, মরে যাব আর বাঁচবো না। বুঝতে পেরেছি অমর এখন আমাকে হত্যা করে ফেলবে। কেন আমি মদকে দুধ বলতে গেলাম? আয় আল্লাহ, মনে মনে তোমার সঙ্গে ওয়াদা, পাক্কা ওয়াদা